শাশুড়ির সঙ্গে প্রেম করেছে। আপনারা তো শুনে খুব হাসাহাসি করলেন, জানি একটা কিছু হবে। আরে ভাই, এটা সেটা নয়। হরি কথার কবি কথা বোঝা নিতে হয়, বোঝার ভেতরে কত পুর আছে যে নেই খেতে হয়। প্রেম সে বলো রাধা রানী কি জয়। তারে ধরতি আমি দিতাম সেই পাখির পায়, কেমনে আসে যায় দেখো খাতার ভেতর, পাখি কেমনে আসে যায় দেখো খাতার ভিতর। পাখি কেমনে আসে যায়, ওই না আটকুঠুরি নয় দরজা, ওই মধ্যে মধ্যে ঝরকা কাটা। আটকুঠুরি নয় দরজা, জগন্নাথপুরীতে পৌঁছে গেলেন। আর জগন্নাথপুরীতে পৌঁছে গিয়ে জগন্নাথের ধ্যান করছে গো। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী কি, বলদেব প্রভু কি, সুভদ্রা মাইয়া কি, আজকের উৎসব কমিটি কি, সকল দেশবাসী কি, যে যার মাতা পিতা কি, আপন আপন কি, তাই গৌর বিষ্ণু প্রিয়া সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। জগন্নাথকে দর্শন করা হয়ে গেল, শ্রীক্ষেত্র পুরী ভ্রমণ করা হয়ে গেল, আনন্দবাজারে মহাপ্রসাদ পাওয়া হয়ে গেল। সাধুরা সন্ন্যাসীরা সকলে ফিরছে আবার নবদ্বীপে। পথে হরিনাম গাইতে গাইতে, কৃষ্ণ নাম গাইতে গাইতে 6 মাস লেগেছিল পুরী থেকে নবদ্বীপে ফিরে আসার পর। এদিকে দ্বারিকা মা আর পিতা কৃষ্ণপ্রসাদ মণ্ডল আকুল হয়ে কাঁদে, সন্তানের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভু গো, যেন আমার পুত্র তোমার সেবায় লাগতে পারে। 7টি সন্তানের জন্ম দিয়েছিল দ্বারিকা মা, কিন্তু মৃত সন্তান। এই 8ম গর্ভের সন্তান হলো দুঃখী কৃষ্ণ। এই দুঃখী নাম আকুল শুনে যখনই কৃষ্ণ বলে ডাকত, তখনই তার নয়নে আসত কৃষ্ণ প্রেমের বাণী। আরে ভগবানকে সোনাদানাই পাওয়া যায় না, ঈশ্বরকে জ্ঞানে পাওয়া যায় না, দেহে পাওয়া যায় না, রূপে পাওয়া যায় না। কৃষ্ণকে পাওয়া যায় কিসে জানো? নয়ন জলে। যদি কেউ একবার ভক্তি করে নয়ন জল দিয়ে তাকে ডাকে, কৃষ্ণ যে তার রাতের বেলায় হাট চলার মধ্যে বিশ্রাম করেছে দুঃখী এবং সন্ন্যাসীগণ।
সকাল হয়ে গেলেই তারা সুরবনী গঙ্গায় স্নান করে যে যার আশ্রমে ফিরে যাবে, আর দুঃখীকে নিয়ে যাবে তাদের আশ্রমে গোবিন্দ সেবার কাজে লাগাবে দীক্ষা দেওয়ার পরে। ভাগ্যের পরিহাসটা বড় অটুট হয়ে গেল, কল্পনা বিচ্ছিত হয়ে গেল। বিদ্যুৎ যেমন বিচ্ছলিত ভাবে যেখানে সেখানে চমকে উঠে, আজ ঠিক যেন দুঃখী গ্রামে অন্তরটা তেমনি হয়ে গেল। ঘুম থেকে উঠলো কিন্তু সবাই, কিন্তু দুঃখীকে কেউ ডাকলো না। সকল বৈষ্ণব সন্ন্যাসীগণ পালিয়ে গেল। নবদ্বীপের হাট চালাতে পড়ে থাকলো শুধু একা দুঃখী। সন্ন্যাসীরা চলে যাওয়ার পরে দুঃখীরামের যখন ঘুম ভেঙে গেল, দেখে তার কাছে আর কেউ নাই। কেঁদে উঠলেন দুঃখী, আমি কি ভুল করলাম? ওই সাধুরা তো আমায় বলেছিল তোমাকে নিয়ে গিয়ে তাদের আশ্রমে রাখবে, তবে কেন আমি কত অপরাধ করলাম, তাই ওরা আমাকে ছেড়ে চলে গেল। কৃষ্ণ নামের প্রেমে পাগল হয়ে গেল, আর অজানা অচেনা মানুষ দেখে কতগুলো কুকুর ঘেউ ঘেউ করতে ছুটে আসলো তাকে কামড় দেওয়ার জন্য দুঃখীকে। আর কুকুরের গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে দুঃখী বলছে, দে না বলে কোথায় আছে মধুর বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, দে না আমায় বলে তোরা কোথায় মধুর বৃন্দাবন, যেথায় আকাশ মধুর আর বাতাস মধুর, আর মধু হয় নিধুপ, বলে কোথায় বৃন্দাবন, দেনা তোরা বলে দেনা কোথায় ললিতা বিসখী শোনে জলনাতে যায় সে যমুনার কোণে, আর সখা শোনে আমার বজের কানাই ওরে খেলে অনুক্ষণ, বলে কোথায় আকাশ মধুর বাতাস মধুর মধুর বৃন্দাবন, দে না তোরা বলে দিলে কোথায় বৃন্দাবন, বৃন্দাবন, ওরে মন বৃন্দাবন, ভগবানের নাম গাইতে আছে গো। আর এদিকে হৃদয় চৈতন্য গোস্বামী নবদ্বীপের রাধা গোবিন্দ মন্দিরের সেবাই, তিনি কি করেছে, হাতে লাঠি নিয়ে সকাল বেলায় বাবাজিরা উঠে কি করে গো, জানা আছে তো? হ্যাঁ, সকাল বেলায় বাবাজিরা উঠে কি করে, এই যে মা হাত ধুইতে যাবে, হ্যাঁ, সকাল বেলায় বাবাজিরা উঠে কি করে? তোমাদের দেশে বাবাজি আছে তো? বলে আমাদের বসে বাবাজি নাই বটে, সত্যি তো। আগে স্নান করে কোথায়? যদি নদী না থাকে, পুকুর যদি না থাকে, টিওল যদি না থাকে, বা নয়ন জলে স্নান করতে হয়। সত্যি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে পবিত্র জল হচ্ছে নয়ন জল।
গঙ্গার জলে যদি চান করেন সাদা কাপড় ডুবিয়ে দিলে দেখবেন একটা দাগ হয়ে যাবে, কিন্তু নয়ন জলে যদি কাপড় ভিজিয়ে দেন নয়ন জলে কোনো দাগ হয় না, শুধু একটু চেটানো চেটানো ভাব এসে যায়। ভক্তের সঙ্গে ভগবান লেগে গেলে যেমন তার একটা সংযম চিত্র হয়ে যায়, ঠিক তেমনি এই পবিত্র গঙ্গা জলে যাকে স্নান করানো হয় তার অঙ্গটা বড় শীতল হয়ে যায়। ভক্তাধীন ভগবান, এই জন্য বলে ভক্তের গুণ কথা শুনতে গেলে নির্জনে শুনতে হয়। এই ভক্ত কথা শুনতে গিয়ে ভগবানের কথা শুনতে গিয়ে আমরা আনমনা হয়ে যাই, হ্যাঁ তাহলে পাবো? ভক্তের কথা শুনতে শুনতে আনমনা হওয়া যাবে না। আনমনা হলে পরেই আমরা অনেক কিছু হারিয়ে ফেলবো। যারা এক চিত্রে শুনছে তাদের কাছে যদি কেউ কথা বলে তারা আনমনা হয়ে যাবে, তাহলে ভালো কথা শোনা যাবে না। এবার ব্যক্তিগত ব্যাপারে আপনারা হইচুট্টো করলেও আমি আর কিছু বলবো না, কারণ 2টো বেজে গেছে, আমার তো 3টেই কাজ ছুটি। কারণ আমার কাজ ছুটি হওয়ার কথা ছিল, কিন্তু আরো 1 ঘন্টা আগে আমাকে 1 ঘন্টা পরে তুলেছে বলে তাই 1 ঘন্টা পেলেন। আমরা তো আমাদের ঘড়ির কাঁটা দক্ষ করে চলবো না, এটা শুনতে পারলে ভালো। আরে আসবে, সময়টা আসবে দিবার, কাজটা এ করিসনি। ভক্ত ভগবানের লীলা আস্বাদন করতে গেলে একটু নীরব করে শুনতে হয়। চলো প্রেম সে বলো রাধা রানী কি জয়। আজকে ভগবান ভক্তের কথা শুনতে শুনতে এদিকে দুঃখী কাঁদছে, আর ওদিকে হৃদয় চৈতন্য গোস্বামী সকাল বেলায় রাই জাগো রাই জাগো বলি সুখ সারি বলে, রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে, যেন কতই নিদ্রা যাও গো রাধে আমার স্বামী মানিকে কোলে। রাই জাগো স্বামী জাগো বলে সুখ সারি বলে, রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে, সুখী বলে আমার শাড়ি একবার গগনে উড়ে যাবো, সুখ বলে রোদে শাড়ি গগনে উড়ে যাবো। নবজল হরে নারী, নবজল হরে নারী, অরুণে ডাকো। রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে, রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে। ওখানে হৃদয় চৈতন্য গোস্বামী যখন সুরধনির তীরে আসলো, দেখতে পেলে অদূরে কয়েকটা কুকুর ঘিরে ঘেউ ঘেউ করছে, আর কুকুরের গলা জড়িয়ে ধরে কে যেন একটা ছোট্ট বালক কাঁদছে গো। আর যার কান্নার শব্দ শুনতে পেলে হৃদয় চৈতন্য কুকুরকে জড়িয়ে ধরে বলছে, দেনা বলে কত দূরে আছে আমার মেঘনাথবাবু। শুনেছি সাধুরা নাকি সব হয়, সাধুদের সচ্চিত্ত বার্তায় আনন্দ প্রেম চিত্তে সাধুদের কাছ থেকে মানুষ অনেক কিছু পায়। আজকে কেন এই সাধুরা আমায় ছেড়ে চলে গেল? তোরা তো পশু হলেও জানিস, বলে দে না রে কত দূরে আছে আমার প্রাণ গোবিন্দ। চোখের জলে শব্দ শুনতে পেল হৃদয় চৈতন্য গোস্বামী, আর হৃদয় চৈতন্য গোস্বামী শব্দ শুনতে পাওয়ার পরে একটু একটু করে লাঠিটা নিয়ে এসে কুকুরগুলোকে তাড়ালো। আর কুকুরগুলোকে তাড়িয়ে বলছি, বাবা তোমার চোখে জল কেন? কি নাম তোমার? আমার নাম দুঃখী। বেশ তো, ভালো নাম। তোমার বাড়ি কোথায়? আমি জানি না। তোমার বাড়ি কোথায় তুমি জানো না? বেশ তো, তোমার বাড়ি যদি না জানো ভালো। তোমার বাবার নাম কি? জানি না। ও বাবা, তোমার মায়ের নাম জানি না, তোমার বাবার নাম জানি না, গ্রামের নাম জানি না, সব কি এক হয় নাকি? বলো না কোথায়, তোমার বাড়ি কোথায়? দুঃখী তখন বলছে, আমার যে মনে পড়ছে না বাড়ি কোথায়।
তাহলে তুমি এত পথ এলে কি করে? নদিয়ার সন্ন্যাসীরা আমার বাড়ির কাছ থেকে গিয়েছিল, তাদের সঙ্গে হরিনাম করতে করতে আমি পুরী গেলাম, কিন্তু আমাকে ছেড়ে ওরা কোথায় পালিয়ে গেল। বেশ, আমার সাধের দুঃখী গো, তোমার বাবা মা কত সুন্দর করে তোমার নাম রেখেছে দুঃখী। দুঃখী তো কৃষ্ণকে পায়, এসো এসো তোমায় কৃষ্ণ দেব। এই বলে নিয়ে গিয়ে সুরধুনী গঙ্গার জলে পবিত্র জলে চান করালো, আর স্নান করানোর পরে দীক্ষা দিল। কৃষ্ণ মন্ত্র প্রবেশচ্চ মায়া দেবদুরঙ্গতা কৃপয়ামি গুরুদেবশ্চ দ্বিতীয় জন্ম লভ্যতে। যাও, এই আমি তোমাকে কৃষ্ণ মন্ত্র দীক্ষা দিয়ে তোমার নাম দিলাম, আজ থেকে কৃষ্ণ দাস। আজ থেকে তোমাকে দুঃখী বলে কেউ ডাকবে না, সারা নবদ্বীপের মানুষ ডাকবে কৃষ্ণ দাস বলে। কৃষ্ণ দাস বাবাজি কি, কৃষ্ণ দাস বাবাজি কি, কৃষ্ণ দাস বাবাজি কি। ধন্য হয়ে গেল জীবন। এই নাও কলসি, এই কলসিতে করে তুমি গঙ্গা থেকে জল এনে, সুরধনী থেকে জল এনে এই গঙ্গা নিয়ে এসে তুলসী বৃক্ষে দেবে, ফুলের গাছের গোড়ায় দেবে। কিন্তু জানো, দেহের মায়া তুমি করবে না। যদি দেহের মায়া করো তাহলে গোবিন্দ কৃপা তোমার হবে না। এই বলে কৃষ্ণ দাস আজকে আনন্দে গঙ্গা থেকে জল নিয়ে যায়, আর জল নিয়ে গোবিন্দ সেবা দেয়, আর মুখে কৃষ্ণ গান করে গো, যেন আর কত কাল তুমি গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে। বসো বসো, তুমি আড়ালে আড়ালে রবে। তুমি আর কত গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে। তুমি আড়ালে আড়ালে রবে। যেন নয়নেরই আমার ঝরে অভিনত, নয়নেরই ঝরে অভিনত, দর্শন দেবে গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে। তুমি দেখা যদি না দেবে তবে কেন দিলে আশা পড়ালে হিত। দেখা যদি নাই দেবে নিরোদয়, আশা দিয়ে আমার ভরালে হৃদয়। দেখা যদি না দেবে নিরুদয়, তবে কেন দিলে আশা ভরালে হৃদয়। আকুল আমার আকুল মরবে জমবে। আমরা প্রতিটি মানুষ বিষয়ের জন্য কাঁদি, আর্থিক জন্য কাঁদি, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হয় তারা যে শুধু কৃষ্ণকে পাওয়ার জন্যই কাঁদে। দেখা যদি না দেবে নিরুদয়, তবে কেন দিলে আশা ভরালে গীত।
আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে দেখা দেখা দাও দেখা তুমি একবার দেখা দেখবেন আজ থেকে কিছু বছর আগে মাটির কলসির নিচের অংশে একটা খুরের মতো পাতি বসানো থাকতো। ছোট্ট ছেলে তো ওই মাটির কলসিতে জল বইতে গিয়ে ওই মাটির কলসির কানার কোনা লেগে লেগে মাথাটা কিন্তু ক্ষত হয়ে গেল। আর ক্ষত হয়ে গিয়ে জল পড়তে পড়তে রক্তপুঁজ সৃষ্টি হয়ে গেল। সেখান থেকে মাছি ডিম ফেলে দিয়ে পোকা হয়ে গেছে। মাথার যন্ত্রণা হচ্ছে, তবুও কৃষ্ণদাসের একটাই মনে হয়ে গেল কি জানো, যদি আমি গুরুদেবকে জানিয়ে দিই তাহলে তো আর আমার গোবিন্দ সেবাটা বন্ধ হয়ে যাবে। দেহ যা হয় হোক, গোবিন্দ সেবা যেন বন্ধ না হয়। কেমন গোবিন্দকে ভালোবাসে দেখো। কারণ গুরুদেবকে যদি আমি বলে দিই গুরুদেব আমাকে বৈদ্যের কাছে নিয়ে যাবে, তত সময়টা আমার গোবিন্দ সেবা বন্ধ থাকবে। তার চেয়ে যতক্ষণ আছে প্রাণ গাইব শুধু গোবিন্দের নাম। মাথায় পাগড়ি বেঁধেছে গো, আর পাগড়ি বেঁধে কলসি নিয়ে জল আনতে যাচ্ছে গো, আর গুনগুন করে গান গাইতে গাইতে চলছে গো। বাসা মেরে নয়ন মে নন্দ লালা, বাসা মেরে নয়ন মে নন্দ লালা, বাসা মেরে मीरा के प्रभु যদি কেউ প্রেম করতে চাও হাত তোলো, এমন জনের সঙ্গে তোমাদের প্রেম করিয়ে দেব যাতে আর তোমাদের বারে বারে জন্ম নিতে হবে না। একটা মেয়ে জন্মের সঙ্গে সঙ্গে বিয়ে করেছিল, তার বাড়ি বর্ষনা বৃন্দাবনে। আবার একটা মেয়ে 9 বছরে বিয়ে করেছিল, 2টি মেয়ে। কিন্তু আমাদের সরকার
বলি ভাই, যেদিন জন্ম হবি সেদিনই বিয়ে কর, তবে করার মতো মানুষটাকে কর, তবেই তোর সার্থক হবে জীবন। জন্মের দিনে মেয়েটা বিয়ে করেছিল, প্রেম করেছিল কৃষ্ণকে। বর্ষানাবালি রাধারানী কি জন্মের দিন রাধারানী অন্ধ ছিল, আর গোবিন্দ এসেছে গো, আর যেই গোবিন্দ এসেছে তার স্পর্শে গোবিন্দকে দেখতে পেল পাশমে। তার স্বামীর নাম রানা, কিন্তু রানার সঙ্গে বিয়ের আগে মীরা কাকে বিয়ে করেছিল? গিরিধর কৃষ্ণকে বিয়ে করেছিল। তাহলে এমন জনের সঙ্গে তোমরা প্রেম করো যে প্রেম অমর হয়ে যায়। এক রাধা এক মীরা दोनों में को चाहा अंतरे क्या दोनों में चाहने बोलो, अंतरे क्या दोनों की